মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় 3 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সৎকার হলো না মৃতদেহের। মৃতের বাড়িতেই বরফ দিয়ে দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে। মৃতের বাবা প্রেম কুমার মণ্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, সঠিক ময়নাতদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার করা না পর্যন্ত দেহ সৎকার্য হবে না। ময়নাতদন্তের রিপোর্টে কোনো রকম গাফিলতি হলে আবার ময়নাতদন্ত করতে হবে বলে দাবি। মৃতের বাবা প্রেম কুমার মণ্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কারণ আমরা রেখেছি এই জন্যে যে আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাইনি। আর আমরা এসেছিলাম আজকে আইসি স্যারের কাছে, স্যারকে অভিযোগ জানানো হয়েছে। স্যার বলেছে অবশ্যই তার উচিত বিচার দিবে, আর আমরা চাই যে সঠিক বিচারটাই হোক। আর হেডমাস্টার যিনি রয়েছেন তাকে অ্যারেস্ট করা হোক, শাস্তি দেওয়া হোক, উচিত শাস্তি দেওয়া হোক, যাতে এর মতো আর স্বপ্নও কেউ না ভাবতে পারে। কি সন্দেহ আপনাদের? সন্দেহ এটাই যে ছেলের ওপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারধর করেছে। এটা আমি না, সবাই বলছে যে ওকে মারধর করা হয়েছে। সেই কারণে কি মৃত্যু? সেই কারণে মৃত্যু হয়েছে? হ্যাঁ, সে কারণেই মৃত্যু হয়েছে। ওকে এমনভাবে মারধর করা হয়েছে, ও আর কাউকে বলতে পারেনি ভয়ে, ও প্রাণ হারিয়ে দিয়েছে। আপনারা তো আজকে কদিন হলো? আজকে 4 দিন হয়ে গেল। বডি ওই রকমই আছে? হ্যাঁ, বডি বরফ দিয়ে আমরা ফ্রিজার করে রেখেছি। আমরা যতক্ষণ না সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ বডি রাখবে বলছে ওর বাবা। এটা এখনও জানি না সঠিকটা কোনটা। আর যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ সঠিক বিচারটা আমরা পাবো না। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কিছু না, করেছে? এখন পর্যন্ত করেনি বলেই আমরা এতটা ক্ষুব্ধ হয়ে আছি। ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছেন? ময়নাতদন্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পাইনি আমরা। যদি হ্যাঁ, রিমেডিকেল আবার করানো হবে, আবার ময়নাতদন্ত করাবো। যদি সঠিক না থাকে? হ্যাঁ, সঠিক না থাকে আবার পোস্টমর্টম করাবো। আপনার নামটা বলুন। আমার নাম রবি মণ্ডল। কে হয় আপনার? যে আমার কাকুর ছেলে, ভাই।